বিহান রশ্মিকার ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে কম্পাসের সাথে আলোচনা করে, আর সত্যজিৎ যে কেন এখনো আসল অপরাধীকে ধরল না সেই ব্যাপারটা নিয়েও বলতে থাকে। তার সাথে নোবেল ফিউচার কলেজ এখনো অভিজ্ঞান ও মুক্তির দখলে, তারা কিছুই করতে পারছে না সেটা নিয়ে আলোচনা করতে থাকলে কম্পাস বলে, হয়তো আমরাই এই সমস্যার সমাধান করতে পারবো। বিহান বলে, এর জন্য আমাদের ঘুমের দরকার, সেটা তুমি থাকলে হবে না, যাও নিজের ঘরে গিয়ে ঘুমো। এই বলে কম্পাসকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। পরের দিন কম্পাস, বিহান ও অভিজ্ঞান হন্তদন্ত হয়ে কলেজে আসে আর জিৎ তাদেরকে টিচার মিটিংয়ে নিয়ে যায়। ওদিকে মুক্তি টিচারদেরকে বলে, একটা বছর আমাদের কলেজ পার্টিসিপেট করবে না তো কি হয়েছে, পরের বছরে করবে। কিন্তু এই কথাটা কোনো টিচার মেনে নিতে পারে না। সেই মুহূর্তে অভিজ্ঞান, বিহান, কম্পাস সেখানে আসলে তারা বলে যে, টিচাররা বলে যে এশিয়ান কান্ট্রিগুলোতে আমাদের কলেজ প্রত্যেক বছর সায়েন্স ফেস্টে পার্টিসিপেট করে, এবছর বলছে করতে পারবে না। আমাদের কলেজ থেকে কোনো প্রেজেন্টেশন দেখানো হবে না, সেটা আমরা জানি না, ওদেরকে 30 মিনিটের মধ্যে সবকিছু জানাতে হবে। পাশ থেকে বিহান বলে, 30 মিনিটের মধ্যে কি করে হবে? তখন কম্পাস বলে, হয়ে যাবে। তারপর এশিয়ান কান্ট্রিদের সাথে অভিজ্ঞান, বিহান ও কম্পাস তাদের কি প্রজেক্ট হবে সেই নিয়ে ভিডিও কনফারেন্সে মিটিং করতে থাকে, আর তাদের প্রেজেন্টেশনটা এশিয়ান কান্ট্রির মানুষদের খুব পছন্দ হয়।